আমার যদি থাকতো তুই তো সকালে না চা খাইছিস, এখন আবার কিসের সাথে? এই যে আম্মা নাই, বাবা দেওয়ার জন্য এটার কো স্বাধীনতা কি মজা না? সাথী, আব্বা, তোমরা ডাক্তারের কাছে যাও নাই? ডাক্তার সাহেব অসুস্থ, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছে। তৈয়ব, তুই ঘরে যা বাবা। ঠিক আছে আব্বা। বৌমা তুমি তো দাঁড়াও, তুই ঘরে যাবে। তুমি তো এবার কি বুঝাইতেছো? আম্মা, আমি একটা সাধারণ কথা বলছি, স্বাধীনতা কি এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিছি। বোমা, আমরা কিন্তু সব শুনছি, আমরা কোচি খোকাখুকি নাই। তুমি যা বলছো কি মনে করছো? আমরা বুঝি না, আমি সব বুঝি। আব্বা, শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি খারাপ মনে কিছু করি না। দেখো বৌমা, আমার পোলায় সহজ সরল, বোকাই বলা যায়, তুমি ওর কানে বিষ দিও না। আম্মা, আপনি আমার এত বড় অপবাদ দিতে পারলেন? আমি বিষ দিই? এত বড় কথা আপনি আমার কইতে পারলেন? বোমা, বাবা মা বাড়িতে না থাকলে তৈয়ব কত সুখে, কত স্বাধীনভাবে থাকতে পারবো, এই বিষয়টাই তুমি তৈয়বকে বোঝানোর চেষ্টা করো। দেখো বোমা, এই প্রথমবারের ভুল হিসাবে আমি তোমাকে মাফ করলাম, দ্বিতীয়বার যদি এই ধরনের ভুল করো আর মাফ পাবে না, খুব সাবধান। যাও তুমি ঘরে যাও, আর তো এবারে পাঠাই দাও। আব্বা, ডাকছেন? সে কি তুই তোর পায় না ব্যথা? আধা ঘন্টা আগে দেখলাম তুই ল্যাংড়াইতেছ, এখন তো দিদি সুস্থ আমার সময় হাইটাস। ওই আব্বা, সকালে তো পায়ে কোনো সমস্যা ছিল না। না না, ব্যথা ছিল, সাইডে গেছে আব্বা। তৈয়ব, তোমার একটা কথা বলি বাবা, মিথ্যা কথা বলা মহাপাপ, যে মিথ্যা বলে সে মহাপাপী। আমি আশা করবো তুমি ভবিষ্যতে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। তৈয়বের মা, আমি মোকামে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে সবচেয়ে অবাক করা বিষয় ছিল তৈয়বের মিথ্যা নাটক। সে ইচ্ছে করেই পায়ে ব্যথার অভিনয় করেছে যাতে দোকানে যেতে না হয়, কারণ তার স্ত্রী তাকে বুঝাইছে যে সারা জীবন অন্যের জন্য খেটে গেলে নিজের ভবিষ্যৎ কখনো গড়া যাবে না। তাই তৈয়ব বাথরুমে পিছলাইয়া পড়ার মিথ্যা গল্প বানিয়ে আব্বা আম্মাকে ধোঁকা দেয়। প্রথমে সবাই সত্যি মনে করলেও পরে তার আব্বা বুঝে যায় পুরো ঘটনাটা সাজানো, আর তখনই তিনি তৈয়বকে বুঝিয়ে বলেন মিথ্যা কথা বলা মহাপাপ। এই ঘটনাটা থেকেই বোঝা যাচ্ছে আগামী পর্বে তৈয়বকে নিয়ে বড় ঝামেলা শুরু হতে পারে। এরপর দেখা যায় বাড়ির ভিতরে সম্পর্কগুলা আরও জটিল হয়ে উঠতেছে। আমেনা এখন আর আগের মতো চুপচাপ নেই, সে স্পষ্ট বুঝে গেছে সালাউদ্দিনকে সবাই শুধু ব্যবহার করছে। মানুষটা নিজের সুখ শান্তি ভুলে পরিবারকে আগলে রাখছে, অথচ তার কষ্ট কেউ বুঝতে চায় না। তাই আগামী পর্বে আমেনা হয়তো আরও শক্তভাবে সালাউদ্দিনের পাশে দাঁড়াবে। অন্যদিকে সালাউদ্দিন এখনও নিজের বাবা মায়ের প্রতি অন্ধ ভক্তির মতো আচরণ করছে। আগের দিন ক্ষুধার্ত অবস্থায় ভাত চাইতে গিয়ে যে অপমান সহ্য করল, সেই কষ্ট ভুলে আবারও সে দোকানে চলে গেল শুধু পরিবারের কথা ভেবে। কিন্তু আমেনা এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না। তার মনে হচ্ছে সালাউদ্দিন যত বেশি ভালো হবে তত বেশি মানুষ তাকে কষ্ট দিবে। আগামী পর্বে হয়তো আমেনা সরাসরি শাশুড়ির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে। সে বলতে পারে, একটা মানুষকে না খাইয়া রাখার পরও তারে আবার কাজের জন্য পাঠাইতাছেন, এটা কেমন বিচার? এই কথা শুনে শাশুড়ি প্রচণ্ড রেগে যেতে পারে, কারণ তিনি মনে করেন সংসারের সবাইকে তার নিয়ন্ত্রণেই চলতে হবে। এদিকে আলাউদ্দিনের জামিন নিয়ে নতুন টেনশন শুরু হয়েছে। আপোষনামায় 10 লাখ টাকা লেখা হলেও মনসুর গোপনে 2 লাখ টাকা কম দেওয়ার প্ল্যান করছে। সে ভাবছে চালাকি করে বিষয়টা মিটিয়ে ফেলবে, কিন্তু ফাতেমার পরিবারও কম ধুরন্ধর না। তাই আগামী পর্বে টাকা গোনার সময় বড় ধরনের ঝামেলা বাঁধতে পারে। হয়তো ফাতেমার বাবা রেগে গিয়ে বলবে, আমরা কি বোকা নাকি, কাগজে 10 লাখ লিখে হাতে 8 লাখ ধরাইতেছেন। তখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাবে যে আপোষ ভেঙে যাওয়ার উপক্রম হতে পারে। আর যদি আপোষ ভেঙে যায় তাহলে আলাউদ্দিনের জেল থেকে বের হওয়াও আরও দেরি হয়ে যাবে। অন্যদিকে আলাউদ্দিন জেলের ভিতরে বসেও শুধু ফাতেমার কথাই ভাবছে। সে এখনও বিশ্বাস করে ফাতেমা তাকে ভালোবাসে, কিন্তু বাইরে তার পরিবার গোপনে নতুন বিয়ের পরিকল্পনা করছে। আসিয়া নামের যে মেয়ের কথা বলা হয়েছে, মনে হচ্ছে আগামী পর্বে তাকে নিয়ে আরও আলোচনা হবে। এমনও হতে পারে আলাউদ্দিন বের হওয়ার আগেই বিয়ের কথাবার্তা অনেক দূরে গিয়ে যাবে। মিম চরিত্রটাও এখন ধীরে ধীরে সাহসী হয়ে উঠছে। সে বুঝতে পারছে এই পরিবারে সালাউদ্দিনের সাথে অন্যায় হচ্ছে, তাই আগামী পর্বে সে হয়তো আরও জোরে প্রতিবাদ করবে। তার কথা শুনে পরিবারের অনেকের মুখ বন্ধ হয়ে যেতে পারে। আরেকটা বড় ইঙ্গিত হলো আমেনার শরীর খারাপ, বারবার পেট ব্যথার কথা দেখানো হচ্ছে। এটা হয়তো ভবিষ্যতের বড় সুখবরের ইশারা। যদি সত্যিই আমেনা মা হতে চলেছে, তাহলে সেটা সালাউদ্দিনের জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে। সব মিলিয়ে আগামী পর্বে পরিবারে ঝগড়া, টাকার হিসাব নিয়ে প্রতারণা, শাশুড়ি বউয়ের সংঘর্ষ আর সালাউদ্দিনের আত্মত্যাগের গল্প আরও গভীর হতে যাচ্ছে। তো দর্শক, আপনার কি মনে হয়
তৈয়ব কি আবারও মিথ্যার ফাঁদে পড়বে? সালাউদ্দিন কি কোনোদিন নিজের সম্মান ফিরে পাবে? আর আলাউদ্দিনের আপোষনামা শেষ পর্যন্ত হবে তো? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।